হাঁস মুরগি গরু ছাগল সব লইয়া যাইতে পারবেন ঢাকা, এমন ব্যবস্থা আছে মগো বরিশালে লঞ্চে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে তো আপনাকে লইয়া যাবো চান্দের দেশে বাড়ির মতো একটা জায়গায়। মগো বরিশালে যারা কন খাতারগাটি, হেরা খাতারগাটি, হ্যাঁ 14 গোষ্ঠী খাতারগাটি দেখে মনে হইতেছে না যে মুইজেনি একাল কোথায় আয়া পড়ছি, সব ঝলমল করতে আছে চান্দের লাহান। আসলে না, এটা হয়েছে মগো ঢাকা বরিশাল লঞ্চ ঘাট। এই বেড়াগুলো তো মগো দেখেই বলানি শুরু করছে, আপা সিঙ্গেল কেবিন নেবেন না ডাবল কেবিন নেবেন? আরে ভাই না, মোরা আইছি ঘুরতে। মই যাবো লঞ্চের দোতলায়, দেন দিন সিঁড়ির এইখানে ডেকোরেশনটা কত সুন্দর, আসলে যেদিকেই তাকাইবেন চোখ কিন্তু জুড়াই যাইবে। মুই যে লঞ্চে আছি এই লঞ্চ শুধু ঢাকা আর বরিশালেই যাইবে, আর কোনো গার্ড দেবে না। এই ছোট লঞ্চ গুলো যাইবে বরিশালের আশপাশের বিভিন্ন জায়গায়। 20 মিনিট পর্যন্ত এই পোলা দুইটাই আয়নার সামনে দাঁড়াই ঢং করতে আনলে কথায় আছে না, ফাও পাইলে আলকাতরাও মাথায় দেয়, হেরম হইছে অবস্থা। সিঁড়ি বাইয়া মই উঠতে আসি 3 তলায়। মেইন আকর্ষণ তো হইছে লঞ্চের রুম। লঞ্চ ঘুরে দেখেই আপনাকে অনেক ধারণা বদলাই যাইবে, আর যারা কখনো লঞ্চে ওঠেন নাই হ্যাগো কিন্তু উঠতে মন চাইবে। কি দেখলেন তো, রুমের মধ্যে কিন্তু টিভি ফ্রিজ সব আছে, আর সাথে আছে এরকম ছোট্ট একটা ব্যালকনি যা দিয়ে নদী উপভোগ করা যাবে। লঞ্চের প্রতিটা কোনায় কোনায় সৌন্দর্যে ভরপুর। এইখানের 2 জায়গায় সিঙ্গেল ডাবল কেবিন এবং মাঝখানে হইলো ঢোকার বাইরবার রাস্তা। নামাজের জায়গা তো আছে, তার সাথে সাথে একটা উজু করারও খুব সুন্দর স্থান তৈরি করে দিছে। লঞ্চের ছাদ না জানি ফুটবল খেলার মাঠ। এইখানে উঠে নদী দেখার আলাদা একটা ফিডিং আছে। নদীর পাশে ঘরবাড়ি এবং গাছপালা, আর নদীর মধ্যে লঞ্চ, স্টিমার, ছোট নৌকা, বড় নৌকা, এগুলো দেখতে ভালোই লাগে। ঘোরাঘুরি তো অনেক হল্লাম, এখন লাগিয়ে গেছে খিদা। কফি খাইতে লইছি, হেয়া লাগে আরো লইছি চিরা আর নাহল দিয়া মাহা। চিরা আর নাহলের মজা কিন্তু একটু অন্যরকম লাগে। চিরা নাহল খাইতে দেখে চানাচুরালাই আইছে, আপ আমার চানাচুর একটু খাইয়া দেখেন, এককালে বিরিয়ানি ফেল। বিরিয়ানি তুই আমার চানাচুর খাইবেন, মই এত মজা হয়ে চানাচুর বানাই। ও মোর খোদা, কতগুলো মরিচ দিয়া দেছে বানাইয়া। যাই হোক, ছবি আর ভিডিও করা তো আর মিস করা যাবে না, খাইতে পারি আর না পারি। বিরিয়ানির চাইতেও মজা হয়েছে চানাচুর আর চানাচুর মাহা, যা খাইয়া মুখ একদম অবস্থা খারাপ, ঝালে ঘাম দিয়ে দিছে শীতের মধ্যে। ডিম এলাই আইছিল, ডিম লইয়া আপা ডিম খাইবেন কইছি না। ও মা উড্ডাকা ডিম কিনলে গিয়ে খাইবেন, টাহা জমাইয়া কিনবেন হইলে আইফোন। দেখেন খাইলে ভালো না খাইলে ভালো। বরিশালের লঞ্চের রাজকীয় ফিল লইতে আমনে লইয়া এলাম আবার সোফার রুমে। কইবেন যে লঞ্চে সোফা নাই, হের লেগে দেখাই দিছি যেখানে কিন্তু সোফাও আছে। সোফার উপরে আরাম করে বইয়া উপভোগ করবেন টিভির সকল অনুষ্ঠান। হের লেগে কিন্তু সামনে বড় একটা টিভিও আছে। আচ্ছা কন্দি এইরকম যদি থাকে রুম, সামনে থাকবে খোলা বারান্দা এবং তার সাথে দাঁড়াইয়া আপনি উপভোগ করবেন নদী। এর থেকে শান্তি আর কোথায় পাওয়া যায়? লঞ্চের এই নিচতলায় আইলে দেখা যায় জমি ভাগাভাগি কারে কয়। চাদর যে যদুর বিছাইবে হেদুরই কিন্তু হের জায়গা, সেই জায়গায় অন্য কেউ আইতে পারবে না, হেলে ঠেলা দেবে। যে যাইটুক জায়গা দখল করতে পারছে সেই জায়গায় কিন্তু হে সংসারটু গুছাইয়া লইয়া বইছে। হরেক রকমের খাওয়ানোর আয়োজন সব এই জায়গায়। কতকে তো একাল লঞ্চে উঠে খাওয়ানোর বাড়ি কুটি খুললে খাওয়া শুরু করিয়ে দিয়েছে। কেউ কেউ এমন ভাব লয় যে হ্যাঁ চাদরের জায়গাটু একাল হে দলিল করে লইছে। আশমুরা গরু ছাগল সবকিছু লইয়া ওটা যায় ঢাকায়, এমন সুবিধা আছে কোথায়? ও মোর খোদা, কাকে তো এখনই পাওলাইছে খাওয়া শুরু করছে, আলো রাত্রিরে খাইবে নাকি কেটা জানে। পাঁচায় পাইবে না হারা রাত বইয়া বইয়া। এত সময় তো মগো বরিশালের লঞ্চ ঘুরাইয়ে দেখাইলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।